জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের চরণে অসংখ্য কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজ আমরা তার জীবনের নিষ্ঠার উপর দু একটি কথা শ্রবণ করব। শৈশবে প্রভুপাদ তার পিতার আনা একটা অসময়ের আম দেখে সেটা খেয়ে ফেলেছিলেন। ভক্তিবিনোদ ঠাকুর তখন স্নান করতে গেছেন, স্নান থেকে ফিরে সেটা ঠাকুরকে দেবেন। আমটা খুঁজছিলেন, কিন্তু পাচ্ছিলেন না। একসময় প্রভুপাদ বললেন, আমি আমটা খেয়ে ফেলেছি। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, ওটা ঠাকুরের জন্য এনেছিলাম। প্রভুপাদ বুঝলেন যে তিনি ঠিক করেননি। তিনি সেদিন প্রতিজ্ঞা করেছিলেন, জিহ্বা, আমি কখনো তোমাকে আর ওই ফলটা আস্বাদন করার সুযোগ দেব না। প্রভুপাদ সারা জীবন কখনো জিহ্বাকে আমার আস্বাদন করার সুযোগ দেননি। জগতের কত মানুষ অনেকে বলেছেন, আমরা সবাই আম খাচ্ছি, ভগবানকে দিচ্ছি, আপনি একটু পান। প্রভুপাদ বলতেন যে ওটা আমি এই জিহ্বাকে আর আস্বাদন করতে দেব না। এই দৃঢ়তা, এই নিষ্ঠা নিয়ে তিনি শুদ্ধ ধারার জগতে প্রচলন করেছিলেন। আমরা যখন প্রতিষ্ঠার পিছনে ছুটছি, আমরা যখন জাগতিক প্রতিপত্তি, বৈভব নিয়ে পথ চলছি, প্রভুপাদ তখন শুদ্ধ ধারার প্রবাহকে ত্বরান্বিত করার জন্য ওনার সন্তানদের বারবার বলেছেন। আজ আমরা জগতে যে ধারার ব্যাপক প্রচার দেখছি, সেটা প্রভুপাদের অবদান। আমাদের দেখে মানুষ মুগ্ধ হয় না কেন জানেন? আমরা প্রভুপাদের কথা ভাবি না, মহাপ্রভুর কথা ভাবি না, সবসময় নিজের কথাটা ভেবে পথ চলি। অহংকার, দম্ভ, পরনিন্দা, পরচর্চা, এগুলো আমাদের মধ্যে বাসা বেঁধেছে। সেই বাসা ভাঙতে হবে, মহাপ্রভুর মতো উদার হতে হবে। দুহাত বাড়িয়ে সবাইকে আপন করে নিতে হবে, তবে না এই পথে আসা সার্থক হবে। আপনারা সবাই প্রচার করছেন, এই প্রচারে প্রভুপাদ আনন্দ পাচ্ছেন। এখানে আপনাদের জীবন সার্থক। আপনারা সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।